আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা বিশ্বাস আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যারা আরব পণ্ডিত আছেন, যেমন আমি সৌদি আরব থেকে বর্তমানে আপনাদের জন্য আরবি ভাষা নিয়ে চলে আসলাম। যেমন আমার টাকা লাগবে, ওকে, আমার এখন টাকা লাগবে, এর তবে আনা আবগা আলহিন ফুলুস, মানে আমার এখন টাকা লাগবে। আনা মানে আমার, আবগা এর অর্থ হবে লাগবে, আলহিন মানে এখন, ফুলুস এর অর্থ হবে টাকা। আনা আবগা আলহিন ফুলুস, ওকে, যে আমার এখন টাকা লাগবে, এর অর্থ আনা আবগা আলহিন ফুলুস, তোমার টাকা আগামীকাল দিব, এর অর্থ হবে ইনতা আতে ফুলুস পখরা, ইনতা মানে তোমাকে, ওকে, আতে ফুলুস মানে টাকা দিব, বুখরা মানে আগামীকাল, ওকে, তোমার টাকা আগামীকাল দেব, ইনতা আতে ফুলুস বখরা ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ, ওকে, যে আমি টাকা তোমাকে কালকে দিয়ে দিব, ওকে। আগামীকাল কাজ নেই, এর অর্থ হবে বখরা মাফি ফুলুস, বখরা মাফি ফুলুস মানে আগামীকাল কাজ নেই, বখরা মানে আগামীকাল, মাফি ফুলুস মানে মাফি শগল মানে কাজ নেই, ওকে, আগামীকাল কাজ নেই, এর অর্থ হবে বখরা মাফি শগল, ওকে। আমার সাথে কেউ ঘুমায় না, এর অর্থ হবে আনা সাওয়া সাওয়া আল্লাহ মাফি নুম, ওকে, আল্লাদ মাফি নুম, ওকে, আমার সাথে কেউ ঘুমায় না। আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে, আহাত মানে কেউ, মাফি নুম মানে ঘুমাই না। বস আমার 170 টাকা লাগবে, মুদির আনা আবগা মিয়া রিয়াল, মুদির মানে বস, আনা মানে আনা আবগা মানে আমার লাগবে, মিয়া রিয়াল মানে 100 টাকা, ওকে। আপনি কিভাবে মুদির কাছ থেকে টাকা বুঝবেন যে আনা আবগা 100 টাকা লাগবে, ওকে, মুদির আনা আবগা মিয়া রিয়াল, অথবা মুদির আনা আবগা ওয়াদ আলফ রিয়াল, ওকে, ওয়াদ আলফ মানে 1000 টাকা আমাকে লাগবে আমার। তাকে সব কাজ দেখিয়ে দাও, এরা তো বিলাত শুফ কুল্লু শুগুল হওয়া, শুফ মানে দেখানো, ওকে, দেওয়া, কুল্লু মানে সব, শুগুল এরা তো কাজ, হওয়া মানে সে বা তাকে, ওকে, যে বিল্লাল তাকে সব কাজ দেখিয়ে দাও, এরা তবে বিল্লাল শুফ কুল্লু শুগুল হওয়া তারতিব অথবা হওয়া মেসাজ হওয়া তা কাল্লিম, ওকে। আচ্ছা আইওয়া মজুদ, আইওয়া মানে হ্যাঁ, মজুদ এর অর্থ হবে আচ্ছা, আইওয়া হ্যাঁ, আইওয়া মজুদ মানে হ্যাঁ আছে, একে মালটা, যেমন হাদ সামান মজুদ, যে এক সামান তো বাংলা ভাষায় যে সামান আছে, ওকে। আকামা আছে, এর অর্থ হবে ইনতা আকামা মজুদ, ইনতা মানে তোমার, একামা মানে আকামা, ওকে, মজুদ মানে আছে, যে তোমার আকামা আছে, ইনতা আকামা মজুদ মানে তোমার আকামা আছে, আমি আপনার দোকানে কাজ করব। আনা সাউই শুগুল ইনতা বাকালা, ওকে, আনা মানে আমি, সাউই মানে করব, শুগুল এর অর্থ হবে কাজ, ইনতা মানে ইনতা মানে তুমি অথবা আন্তা এর অর্থ হবে আপনা, ওকে, বাকালা মানে দোকান, ওকে, আমি আপনার দোকানে কাজ করব, এর অর্থ কীভাবে বলবেন আপনার আরবিতে, যে আনা সাউই শুগুল ইনতা বাকালা, আমার দোকানে একজন লোক দরকার, আনা বাকালা লাজিম ওয়াহেদ নফর আবগা, ওকে, যেমন আনা মানে আমার, বাকালা মানে দোকান, লাজিম মানে দরকার, ওয়াহেদ নফর মানে একজন লোক, ওকে, যা আবগা মানে লাগবে, ওকে, আমার দোকানে একজন লোক দরকার, যা আনা বাকালা লাজিম ওয়াহেদ নফর আবগা মানে আমার লাগবে। এই কাজের বেতন বেশি, হাদা শগুল জিয়াদা রাত্তিব, হাদা মানে এই, শগুল এর অর্থ হবে কাজ, জিয়াদা মানে বেশি, রাত্তিব মানে বেতন, ওকে, এই কাজে বেতন বেশি মানে হাদা শগুল রাত্তিব জিয়াদা, ওকে, জিয়াদা রাত্তিব মানে এই কাজ এর টাকা বেশি। কাজটি আমি পারবো বস, এর অর্থ হবে মুদির আনা মা ইকদার শগুল, পারবো না, যে আমি এই কাজটি পারবো না, এর অর্থ হবে মুদির আনা মাইকদার শগুল মানে মুদির মানে বস, ওকে, আনা মানে আমি, মাইকদা মানে পারবো না, শগুল এর অর্থ হবে কাজ। এখন ঘুমাবো, এর অর্থ হবে আনা আলহিন নুম, আনা মানে আমি, আলহিন মানে এখন, নুম এর অর্থ হবে ঘুমানো, যে আনা আলহিন নুম যে আমি এখন ঘুমাবো। খাওয়া শেষ, আমি আসবো, আক্কেল হালাস তাহ আনা ইজি, আক্কেল মানে খাবার, ওকে, হালাস মানে শেষ, আনা মানে আমি, ইজি মানে আসবো অথবা আসা, ওকে, আক্কেল হালাস আক্কেল শেষ আমি আসবো, এর অথবা আক্কেল হালাস আনা ইজি, মুদির আক্কেল হালাস আনা বাদি নিজে, ওকে, যে মুদির বস আমি খানা শেষ হওয়ার পর আমি আসবো। কাজ ভালোভাবে করবে, ঠিক আছে, সাউই শুগুল মিয়া মিয়া সাহ, সাউই মানে করা, শুগুল এর অর্থ হবে কাজ, মিয়া মিয়া মানে খুব ভালো, সাহ মানে
ঠিক আছে। আদা কাজ খুব ভালোভাবে করবে, ঠিক আছে। সাবির শুগুল মিয়া মিয়া সাহ। বস কাজ শেষ, মুদির শুগুল খালাস। মুদির মানে বস, শুগুল এর অর্থ হবে কাজ, খালাস মানে শেষ। বস কাজ শেষ, মুদির শুগুল খালাস। আছে আমি আগামীকাল আসবো। তাই আনা ইজি বুখরা। তাই মানে ঠিক আছে, আনা মানে আমি, ইজি মানে আসবো অথবা আসা, বুখরা মানে আগামীকাল। এই প্রিয় ফিরে আসো, ইয়া হাবিবি ইজরা মানে ইয়া হাবিবি মানে হে প্রিয়, ইজরা মানে ফিরে আসো। আলহামদুলিল্লাহ আমি ভালো, এর অর্থ হবে আলহামদুলিল্লাহ আনা কোয়েস। আনা মানে আমি, কোয়েস এর অর্থ হবে ভালো। আর আলহামদুলিল্লাহ অর্থ তো আলহামদুলিল্লাহ, এটা সবাই জানেন। ওকে, আবার বুঝেন। কেমন আছো হে, হে মালিক। কেফ হাল ইয়া মুদির। কেফ হাল মানে কেমন আছো, ইয়া মুদির মানে হে মালিক। বালিশ নেই, এর অর্থ হবে মহাদ্দা মাফি। মহাদ্দা মানে বালিশ, মাফি মানে নেই। একটা বালিশ দাও, এর অর্থ হবে ওয়াহেদ জিব মুহদাহ। ওকে, ওয়াহেদ মানে একটা অথবা এক, জিব মানে দেওয়া, মুহদা মানে বালিশ। তোমার বিবেক নেই, এর অর্থ হবে ইনতা মুখ মাফি। ইনতা মানে তোমার, মুখ মাফি মানে বিকুপ, এর অর্থ হবে নেই। সম দিরিকেন, এর অর্থ হবে লেশ আলাতুল তাহের। লেশ মানে কেন, আলাতুল মানে সবসময়, তাহের মানে দেরি। এখানে ধূমপান নিষেধ, হিনি তাহির মামলু। ওকে, মামলু। হিনি মানে এখানে, তাহলিল মানে ধূমপান, মামনু এর অর্থ হবে নিষেধ। কিছু এদিকে দাও, এর অর্থ হবে কুল্লু শাই জিপ মিন। আর কুল্লু শাই মানে সব কিছু, জিপ মানে দাও, মিন্নি মানে এদিকে। তুমি বেশি কথা বলো কেন, এর অর্থ হবে লেশ গিরগির ইনতা। লেশ মানে কেন, গিরগির মানে বেশি কথা বলা, ইনতা মানে তুমি। লেশ গিরগির জিয়াদা, ইনতা মানে বেশি কথা বলো কেন তুমি। তিনটা চেয়ার দাও, জিপ তালাতা কুর্সি। ওকে, জিপ মানে দেওয়া, তালাতা মানে তিনটি, কুর্সি এর অর্থ হবে চেয়ার। এদিকে সেদিকে দেখো, ইনতা সুফ মিন্নি মিন্নি। ওকে, ইনতা মানে তুমি, সুফ এর অর্থ হবে দেখা, মিন্নি মিন্নি মানে এদিকে সেদিকে। তাহলে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে প্রতিনিয়ত আমাদের এই ভিডিওটির জন্য পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ প্রতিনিয়ত আপনাদের জন্য। আমি মোহাম্মদ মেহেদী হাসান সজীব আপলোড করে থাকি প্রতিনিয়ত একটা করে ভিডিও, চেষ্টা করি অবশ্যই পুরো ভিডিও দেখার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না, প্লিজ সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পেজটিকে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, যে এটা এদিকে দাও মানে হাদা জিপ মিন। ওকে, হাদা মানে এটা, জিপ মানে দেওয়া, মিন্নি মানে এদিকে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।